বিষয়টা গণনা করবে তা পারে না। এই জন্য আমাদের মুসলিম রাষ্ট্র হিসাবে প্রয়োজন ছিল যে আমাদের সরকারিভাবে এগুলো ঘোষণা দেওয়া এবং সরকারিভাবে এই আয়োজনের জন্য উৎসাহ তৈরি করা। কিন্তু আমাদের বর্তমান দেশের সরকার যদিও নামে মুসলমান, আমাদের দেশ ইসলামিক দেশ, আমাদের দেশ মুসলিম দেশ, আমাদের দেশ যেমনি ভাবে মুসলিম দেশ কিন্তু ইসলামিক দেশ হিসাবে না। আমরা মনে করতে পারি ইসলামিক দেশ কিন্তু ইসলামিক দেশ না। আর আমাদের সরকার যদিও আমরা দেখতে পাই মুসলিম, নামীয় মুসলিম, কিন্তু তিনি কিন্তু সঠিক মুসলিম হয়নি। কারণ তিনি যদি সঠিক মুসলিম হতো আমরা বলবো না তিনি মুসলিম না, কিন্তু তার প্রমাণ করতে হবে তিনি যে মুসলিম। আর তিনি যদি প্রমাণ না করতে পারে তাহলে বোঝা যাবে যে তিনি মুসলমান ব্যতীত অন্য কোন ধর্মের ভিতরে রয়েছেন। তিনি যদি সত্যিকার মুসলিম হতো তাহলে এই যে বিশেষ দিনগুলো, বিশেষ মাসগুলো, এগুলো সরকারিভাবে ঘোষণা করা হতো এবং প্রত্যেকটা মাস এবং দিনগুলো আমাদের নিকটে আসার পূর্বে সরকারিভাবে এগুলো আয়োজন এবং যে ঘোষণা খবরের মাধ্যমে, বিভিন্ন পত্রিকার মাধ্যমে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে অন্য যতভাবে সম্ভব ছিল তাদের করা উচিত ছিল, কিন্তু তারা করে নাই। আর এটাও কি করবে, এর থেকেও তো বড় জঘন্য হলো যে আমাদের বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও আমাদের বাংলাদেশের সংবিধান চলে কোনো ইহুদি, খ্রিস্টান, নাস্তিকদের অনুসরণ করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে দামি সংবিধান দিয়ে দিয়েছেন, তা হলো কোরআন। কোন দেশ যদি কোরআন এবং হাদিস অনুযায়ী চালানো হয় তাহলে ওই দেশে অশান্তির তো কোনো কারবারই থাকে না। অশান্তি কিভাবে হয় তাও জানতো না। কিন্তু আমাদের দেশের সরকার নামীয় মুসলিম হওয়ার কারণে তিনি এখনো ইহুদি খ্রিস্টানদের সংবিধান নিয়ে পড়ে রয়েছেন। যদিও এই সংবিধান তৈরি করেছেন বাঙালি মুসলমান তৈরি করার পরেও এর ভিতরে যেগুলো লিখেছেন সবগুলো লিখেছেন ইহুদিদেরকে অনুসরণ করে। আর কোরআন হাদিসের বিরুদ্ধেও বিভিন্ন বিষয় লিখেছিল। যেমনি ভাবে আপনারা জানেন যে ওলামায়ে কেরাম এই কারণে এই কোরআন হাদিসের বিরুদ্ধে লেখার কারণে তারা বিভিন্ন ভাবে সংবাদ সম্মেলন, এমনকি সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সম্মেলন করা হয়েছে, বিভিন্ন জায়গায় মিছিলের ব্যবস্থা করা হয়েছে, এর বিরোধিতা জানানো হয়েছে। বিষয়টা গণনা করবে তা পারে না। এই জন্য আমাদের মুসলিম রাষ্ট্র হিসাবে প্রয়োজন ছিল যে আমাদের সরকারিভাবে এগুলো ঘোষণা দেওয়া এবং সরকারিভাবে এই আয়োজনের জন্য উৎসাহ তৈরি করা। কিন্তু আমাদের